ময়মনসিংহকে বিভাগ ঘোষণার 10 বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি নতুন বিভাগীয় শহর। প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ দিলেও তা থমকে পড়ে ভূমি অধিগ্রহণ জটিলতায়। বিভাগ হওয়ার পর চাপ বেড়েছে পুরাতন শহরে, ফলে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে নগরায়ন। এর জন্য নেতৃত্বের অভাব ও দুর্নীতিকে দায়ী করছে নাগরিক সমাজ। ভূমি অধিগ্রহণ অফিস বলছে 80% শেষ হয়েছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালাউফির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের 8ম বিভাগ হিসেবে 2015 সালের 13 অক্টোবর যাত্রা শুরু করে ময়মনসিংহ বিভাগ। পরিকল্পিত ও আধুনিক বিভাগীয় শহর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিলেও তা থমকে যায় ভূমি অধিগ্রহণ জটিলতায়। ব্রহ্মপুত্র নদের পাড়ে নতুন বিভাগীয় শহর গড়ে তোলার পরিকল্পনায় নাজুক অবস্থায় পড়েছে পুরাতন শহর। অপরিকল্পিত ভবন নির্মাণ, সরু রাস্তা, অসহনীয় যানজট, ফুটপাত দখল, চিকিৎসা ও গণপরিবহনের অভাবসহ নানা সমস্যায় জর্জরিত প্রাচীন এই শহর। 10 বছরেও নতুন শহর গড়ে তুলতে না পারায় ক্ষোভ স্থানীয়দের। শহরে এখন বিভাগীয় শহর হওয়াতে প্রচুর মানুষ এখানে, কিন্তু সেই অনুযায়ী যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থাও কিন্তু আগের থেকে ডেভেলপ করে নাই। এখানে তো আসলে প্রচুর লোক দেখবেন যে হচ্ছে এখানে উপজেলা থেকে শহরে আসে কাজ করতে, এখানে কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে আসলে আসে। তো এটা এরকম একটা পরিবহনের তো আসলেই প্রয়োজন, সেক্ষেত্রে তারা এখানে নিরাপদে আসলে যাওয়া আসা করতে পারবে। অনেক কঠিন হলো সত্য কথা এই যে আমাদের নতুন চিন্তা করতেই হবে। শহরের বাইপাস এলাকা, যে ঢাকামুখী বাইপাস এলাকা, যে বিশাল এলাকা, সেখানে পরিকল্পিত শহর গড়ে উঠছে না। একই অবস্থায় আমাদের রহমতপুর বাইপাস, যেটা ওই এলাকা তো অনেক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, কিন্তু পরিকল্পিত শহর ওইখানটাতে গড়ে উঠছে না। কি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিভাগীয় শহরটা আবার যেখানে যতটুকু জায়গা নিয়ে করা হয়েছিল, যেখানে টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই বিভাগীয় শহরটা হোক। এবং ময়মনসিংহ যেটি বর্তমান 200 বছরের পুরনো এই যে শহরটি আছে, সেই শহরটির মধ্যে যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, সেই প্রকল্পগুলো চালু করা হোক। নেতৃত্বের অভাব এবং দুর্নীতির কারণে নতুন এবং পুরাতন শহরকে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানান নাগরিক নেতারা। মূলত নেতৃত্বের অভাবে আমরা এই শহরকে বিভাগীয় শহর হিসাবে সাজাতে পারিনি। এখানে ড্রেনেজ ব্যবস্থার উপরে যে পুরনো শহর আছে, এটি বারবার হয়েছে, এখানে দুর্নীতি হয়েছে, কাজ ভালো হয়নি। তো ভবিষ্যতে যেন কোনো ধরনের দুর্নীতি না হয় এই ড্রেনেজ ব্যবস্থার মধ্যে পানি নিষ্কাশনে, সেই দিক দিয়ে প্রশাসনকে এবং আমাদের এখানকার যারা নেতৃত্ব দেন তাদেরকে কঠিন নজরদারিতে রাখতে হবে। ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জানান, নতুন বিভাগীয় শহরের কাজ চলমান রয়েছে। জুনের মধ্যে শেষ হবে ভূমি অধিগ্রহণের পুরো প্রক্রিয়া। আমাদের অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রায় 80% উপরে। আর 7 নম্বর কেসের আপত্তি শুনানি শেষ হয়নি। আপত্তি শুনানি শেষ করে 8 ধারা দিতে 7 নম্বর কেসে প্রায় 2 মাসের মতো লাগবে। কাজ চলমান আছে, ওখানে মাটি ভরাটের কাজ চলবে। 945 একর জমির ওপর বিভাগীয় শহর স্থাপনে ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন প্রকল্পে 1224 কোটি টাকা অনুমোদন দেয় সরকার। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।